এটা কবে ভাই একটা কথা বলে নিটে এসেছে, নিট নিট মেডিকেল এক্সাম, নিট 11-12 দিয়ে যদি তোমরা নিট দাও, এর নিটের কোশ্চেন এটা অ্যাজ ওয়েল এজ অলিম্পিয়াড। তো নিটের কোশ্চেন তোমরা 9 এর ফিজিক্স দিয়ে সলভ করতে পারছো। 11-12 বললাম আমি ওয়ে ইজি হবে তোমাদের, ওয়ে ইজি। নিটের কোশ্চেন আমি দেখিনি, আমি তো নিজে লিখে রেখেছি 2019 এর কোশ্চেন চেক করে নিলে। তো 2019 এর নিটের একটা কোশ্চেন 4 মার্কস তোমার গেইন হয়ে গেল, ঠিক আছে। 720 এর মধ্যে 4 মার্কস পেয়ে গেলে 9 এর শুধুমাত্র একটা কনসেপ্ট পড়ে, ঠিক আছে। কি তোমার নরমালি সিনারিওর মতো ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। আর এটা 1 রাউন্ডই করেছে, ঠিক আছে না। তার ডিসটেন্স কত হবে? সার্কামফারেন্স 2 পাই আর 1 কিলোমিটার, ঠিক আছে। এই 10 মিনিটসে এটা গেল 1 কিলোমিটার, এটা 10 মিনিটসে এটা 1 কিলোমিটার, মানে সেম ইকুয়াল ডিসটেন্স কভার করছেন ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে ইউনিফর্ম মোশন। তো হ্যালো এভরিওয়ান, আমি আরিয়ান সরকার, তোমাদের প্রিভিয়াস মেন্টর। এটা সেকেন্ড সেশন মোশনে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা যে ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট পড়েছিলাম এটার নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, সাথে আমরা করব এখানে কি, আমরা পুরোটা রিভিশন দেবো। যতটুকু আমরা ফার্স্ট লেকচারে দেখেছি পুরোটা রিভিশন দেবো। রিভিশন দিয়ে যদি টাইম থাকে তাহলে আমরা কি থাকবো, ভেলোসিটি, স্পিড, তারপরে অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, এগুলো দেখবো, ঠিক আছে। তো স্টার্ট করি, প্রথম রিভিশন দেবো, ঠিক আছে না। দেখো প্রথম স্ক্রিন থেকে এনে রেখেছি আমরা প্রিভিয়াস ক্লাসে কি কি পড়েছি। আর ডেফিনেশন থেকে কি বুঝেছি, একটা একটা অবজেক্ট রেস্ট না মোশন তোমরা কিভাবে বুঝবে? যদি ওই অবজেক্টটা একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে না, টাইমের রেসপেক্টে যদি পজিশন চেঞ্জ করে, কি কি রেফারেন্স পয়েন্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে পজিশন চেঞ্জ করে, তাহলে এটাকে বলবো আমরা মোশন। আর যদি ফ্রেম অফ রেফারেন্স দ্যাট ইজ রেফারেন্স পয়েন্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে যদি পজিশন চেঞ্জ না করে, তাহলে এটাকে বলবো কি, রেস্ট, ঠিক আছে। তাহলে অনেক রেফারেন্স বইয়ে কি করেছে, এখানে যে বললাম যে রেফারেন্স পয়েন্টটা, এটা তো একজন স্টেশনারি অবজেক্ট বলেছিলাম, স্টেশনারি অবজেক্টকে ধরা হয়। তো ডেফিনেশনটা কি, অ্যাকচুয়াল ডেফিনেশনটা হবে হোয়েন এভার এ বডি ডাজন্ট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু স্টেশনারি অবজেক্ট। এই স্টেশনারি অবজেক্টই তো ছিল কি, রেফারেন্স পয়েন্ট। এই রেফারেন্স পয়েন্টটা স্টেশনারি অবজেক্টের রেফারেন্স পয়েন্ট ভেবেই তো মোশন আর রেস্ট ডিটেক্ট করেছি উইথ রেসপেক্ট টু টাইম অলসো, ঠিক আছে না। টাইম তো করতে হবে, টাইম না করলে হবে না, তো মানে রেসপেক্ট করতে হবে। তারপরে মোশন কিভাবে করেছি, সেম, যদি পজিশন চেঞ্জ করে উইথ রেসপেক্ট টু কি, স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি অবজেক্টটা কি ছিল, রেফারেন্স পয়েন্ট। আচ্ছা, এখানে অনেকের ডাউট থাকতে পারে যে দাদা আমরা তো অনেকখানে দেখেছি যে অবজারভারের রেসপেক্টে, স্টেশনারি অবজেক্টের এখানে রেসপেক্টে আছে, তাহলে রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, মানে এখানে 3-4টা প্যারামিটার এসে যাচ্ছে, এটা রেসপেক্টে, এটা রেসপেক্টে, এটা রেসপেক্টে। তাহলে তুমি যে বলেছো রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, অবজারভারের রেসপেক্টে, অবজারভার তো আলাদা জিনিস। তাহলে এটা কিভাবে হচ্ছে? একটা একটা রেফারেন্স বুকে লেখা অবজারভারের রেসপেক্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে, একটা বইয়ে লেখা স্টেশনারি অবজেক্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে, একটা বইয়ে লেখা রেফারেন্স পয়েন্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে। একটা বই মানে কি, এনসিআরটিতে লেখা আছে কিন্তু রেফারেন্স পয়েন্ট অ্যান্ড টাইমের রেসপেক্টে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোথায় আছে রেফারেন্স। এখানে দেখো এনসিআরটি, কিন্তু এনসিআরটির মোশন চ্যাপ্টার 7, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, আমি এখানে লেজারটা একটু সেট করে নিই। আচ্ছা, লেজার লাগবে না, যে কোনো একটা পেন, ঠিক আছে। ডেসক্রাইবিং মোশন, ঠিক আছে। ডেসক্রাইবিং, এটা কি হলো? আচ্ছা, ডেসক্রাইবিং মোশন। দেখো এখানে এনসিআরটিতে স্পষ্ট দেওয়া আছে যে উই ডেসক্রাইব দ্য লোকেশন অফ এন অবজেক্ট বাই স্পেসিফাইং এ রেফারেন্স পয়েন্ট। কি বলেছে? স্পেসিফাইং এ রেফারেন্স পয়েন্ট। আর এই রেফারেন্স পয়েন্টটা কি কি হতে পারে? স্টেশনারি হতে পারে, ঠিক আছে না। বললাম স্টেশনারি হলে আমাদের সুবিধা, আমাদের ওই কে মুভ করছে, কে সান, ওই আর্থ, এগুলো দেখতে হয় স্টেশনারি অবজেক্ট। আচ্ছা, তাহলে দাদা আমরা কি লিখবো? আমরা তো বইয়ের রেফারেন্স বুকে যে লেখা আমাদের স্কুল থেকে রিকমেন্ড করেছে, অনেক স্কুল তো এনসিআরটি রিকমেন্ড করে, অনেকে রেফারেন্স বুকে রিকমেন্ড করে। রেফারেন্স বুকে লেখা অবজারভার, অনেকগুলোতে লেখা অনেক রকমের। তো মেইনলি অনেক রকম লেখা থাকে না, স্টেশনারি অবজেক্ট আর অবজারভারই থাকে। তো অবজারভার বললে আমরা কি, এটা মানেটা কি? আচ্ছা তোমাকে বলছি এটার মিনিংটা অ্যাকচুয়ালি কি হয়েছে। মিনিংটা হলো, আমাদের সবচেয়ে জেনারেলাইজড যে ডেফিনিশনটা, এটা হলো রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে। কি, রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে, রেফারেন্স পয়েন্ট এর রেসপেক্টে আমরা কি করি, একটা মোশনকে ডেসক্রাইব করি বা রেস্টকে আমরা অবজার্ভ করি। এটাকে রেস্ট না মোশন, ঠিক আছে। এখন এটাও তো আমি বলেছি রেফারেন্স পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারি। আমি বোতলটা যে অবজার্ভ করেছিলাম প্রিভিয়াস লেকচারে, বোতলটা যে পেন্সিল বক্সের রেসপেক্টে ছিল, তো পেন্সিল বক্সটা কি ছিল, একটা রেফারেন্স পয়েন্ট, যেটা স্টেশনারি অবজেক্ট এজ ওয়েল। তো আবার যদি আমি সানে চলে যাই, সানটা কি হয়ে যায়? সানটা হয়ে যায় স্টেশনারি অবজেক্ট, মানে তোমার রেফারেন্স পয়েন্ট। আর তুমি সানের রেসপেক্টে যদি এবার চিন্তা করো, এবার বক্স ঘুরছে, আর সরি বোতল ঘুরছে, ঠিক আছে না। তাহলে রেফারেন্স পয়েন্ট চেঞ্জেবল, তুমি যে কোনো জিনিসকে রেফারেন্স পয়েন্ট ভাবতে পারো। তো রেফারেন্স পয়েন্ট কি, সবচেয়ে জেনারেলাইজড, ঠিক আছে। আর এখানে যে বলেছি যে স্টেশনারি অবজেক্ট আর অবজারভার,
আলাদা আলাদা বইয়ে দুইটা দেওয়া। এটা হলো রেফারেন্স পয়েন্টের দুইটা কেস। মানে কেস কি? এখানে কেস 1, ঠিক আছে? কেস 1 যখন কেস 1 যখন আমরা রেফারেন্স পয়েন্টকে অবজারভার দেখবো। মানে কি? এখনই বুঝিয়ে দিচ্ছি। অবজারভার। আর কেস 2, যেটা কেস 2 আমি আমার ডেফিনেশনে লিখেছি, এটা হলো রেফারেন্স পয়েন্ট কি? স্টেশনারি অবজেক্ট। হুম। তো সাপোজ তুমি বাইক দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তুমি বাইক দিয়ে যাচ্ছ, একটা সিনারি অবজার্ভ করছো, সারাউন্ডিং কে অবজার্ভ করছো। তুমি কি? অবভিয়াসলি অবজারভার, যে অবজার্ভ করে অবজারভার, আমি ডেফিনেশন দিয়েছি। এখন তুমি যে বাইক দিয়ে যাচ্ছ, তোমার কি মনে হবে পুরো যে সারাউন্ডিংটা তোমার পিছে যাচ্ছে? অ্যাজ কেন? তুমি সামনে যাচ্ছ তার জন্য। তুমি নিজেকে কি দেখছো? তুমি নিজেকে রেস দেখছো, আর পুরো যে সারাউন্ডিং, দ্য হোল ওয়ার্ল্ড কি হচ্ছে? তোমার পিছনে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে এখানে তোমার ওই মোমেন্টে রেফারেন্স পয়েন্ট কে? তুমি নিজে, মানে অবজারভার। মানে রেফারেন্স পয়েন্টের একটা কেস হতে পারে অবজারভার রেফারেন্স পয়েন্ট। যদি অবজারভার রেফারেন্স পয়েন্ট হয় তখন ওটা ভ্যালিড ডেফিনিশনটা, ঠিক আছে না? এবার যদি বাইক দিয়ে যাও তুমি, তখন কি কি দেখবে? পুরোটা সারাউন্ডিং মোশনে আছে, তুমি রেস্টে আছো, ঠিক আছে? এবার তুমি বাইক দিয়ে যাচ্ছ, একটা ট্রি আছে সাথে, ঠিক আছে না? ট্রি কি স্টেশনারি অবজেক্ট? এবার ট্রি রেসপেক্টে আরেকটা গাড়ি যাচ্ছে, তুমিও যাচ্ছ, ওর তোমার প্যারালি এটা যাচ্ছে, কিন্তু এটা স্পিড তোমার থেকে একটু বেশি, ঠিক আছে না? তো ওইটা যাচ্ছে তোমার একটু, তো এখন তুমি মোশনকে কিভাবে ডেসক্রাইব করো? তখন তোমার কাছে দুইটা প্যারামিটার আছে, নিজেকে রেফারেন্স পয়েন্ট পাবে, মানে অবজারভার নিজে রেফারেন্স পয়েন্ট। আর একটা কেস হতে পারে ওই যে গাছ, ওই যে ট্রি রেসপেক্টে তুমি একটা মোশন ডেসক্রাইব করতে পারো। ট্রিটা কি? স্টেশনারি অবজেক্ট, বুঝেছো? কেস 2, মানে স্টেশনারি অবজেক্টে তুমি রেফারেন্স পয়েন্ট ভাবো, ওইটা ট্রিটার রেফারেন্স পয়েন্ট ভাবো, তখনও তুমি এটা মোশন ডিটেক্ট করতে পারবে যে এটা মোশনে আছে। আবার তুমি নিজেকে বানালেও তোমার থেকে এটা বেশি স্পিডে আছে, তখনও তুমি ভাবতে পারবে এটা, মানে তখনও তুমি মোশন ডিটেক্ট করতে পারবে। তো মোশন যে ডিটেক্ট করেছো ওই কারটা, এটা তোমার থেকে একটু স্পিড বেশি, এটা কিভাবে করতে পেরেছো? কেস 1-এ তুমি নিজেকে রেফারেন্স পয়েন্ট ভেবেছো। নিজেকে রেফারেন্স পয়েন্ট ভেবেছো বলে তুমি কি দেখেছো? কারটা মোশনে আছে। আবার সেকেন্ড কেসে কি করেছো? তুমি গাছটাকে, স্টেশনারি অবজেক্টটাকে রেফারেন্স পয়েন্ট ভেবেছো। তখনও তুই কি দেখেছো? যে কারটা মুভিং এ আছে। তো দুটোটা কেসের ভিতরে মোশন ডেসক্রাইব হয়েছে নি কারটা? ইয়েস। তাহলে সিনারিও কি? সিনারিও তো দুটোটা আলাদা আলাদা। মানে একটার ভিতরে রেফারেন্স পয়েন্ট অবজারভার ধরেছো, আর রেফারেন্স পয়েন্ট স্টেশনারি অবজেক্ট ধরেছো। বুঝা গেছে কি বলেছি? তাহলে সবচেয়ে জেনারেলাইজড কোনটা? সবচেয়ে জেনারেলাইজড হলো রেফারেন্স পয়েন্টের রেসপেক্ট। এবার রেফারেন্স পয়েন্ট চেঞ্জেবল, যেহেতু রেফারেন্স পয়েন্ট চেঞ্জেবল, এবার কেস দুইটা আসতে পারে। একটা, তুমি যে কোনো স্টেশনারি অবজেক্টকে রেফারেন্স পয়েন্ট ভাবতে পারো, আর নিজেকে রেফারেন্স পয়েন্ট যে অবজার্ভ করছে একে ভাবতে পারো, ঠিক আছে না? তাহলে সবচেয়ে একুরেট ডেফিনেশন কি হবে দাদা? তাহলে একুরেট ডেফিনেশন হবে, তুমি যদি লেখো, হোয়েন এভার এ বডি ডাজন্ট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু স্টেশনারি পয়েন্ট এন্ড টাইম ইজ সেড টু বি রেস্ট। স্টেশনারি পয়েন্ট একদম জেনারেলাইজ, তোমাকে এক নাম্বার কাটতে পারবে না। অবজারভার দিলেও কাটতে পারবে, স্টেশনারি অবজেক্ট দিলেও কাটতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, কারণ মোস্ট অফ দ্য কেসেস আমরা স্টেশনারি অবজেক্টকে রেফারেন্স পয়েন্ট পাবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে তোমার রেফারেন্স পয়েন্ট হবে সবচেয়ে জেনারেলাইজড, যেহেতু এনসিআরটি তো তার আছে, তোমার দেওয়া আছে, তার জন্য কি দেবে? রেফারেন্স পয়েন্ট। বোঝা গেল? বাস, এটাই। তো এখন রিভিশনটা কন্টিনিউ করি। রিভিশনে তারপর করেছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি, যাকে আমরা মেজার করতে পারি ম্যাগনিটিউড প্লাস ইউনিট। ইউনিট থাকা মানে কি? এটা ফিজিক্যাল ইউনিট, আরে সরি, ফিজিক্যাল কোয়ান্টিটি ডিফাইন করে। তো এর মধ্যে কি 2 কেজি, 2 কেজির মধ্যে 2 ম্যাগনিটিউড, কেজি ইউনিট। 30 23 মিনিট, সরি, 23 মিনিট, 23 ম্যাগনিটিউড, মিনিট, ইউনিট। 5 ফিট, 5 ম্যাগনিটিউড, ফিট, ইউনিট। তো সবগুলোর মধ্যে ম্যাগনিটিউড আছে, ইউনিটও আছে, ঠিক আছে না? ইউনিট আছে, এটাই ডিফাইন করে যে এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এটার সাথে শুধুমাত্র ম্যাগনিটিউড থাকলে, শুধু ম্যাগনিটিউড থাকলে এটাকে বলে স্কেলার। আর ম্যাগনিটিউডের সাথে যদি ডাইরেকশন থাকে তখন বলি ভেক্টর। মানে যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। তুমি এই যে বালকটাকে, এটাকে তুমি এখানে 10 নিউটন, এখানে 7 নিউটন, ঠিক আছে? নিউমেরিক্যাল এডিশন কত? 17 নিউটন। তো ও কত আহ, এতান করলো, কি জানি কয়, ফোর্স পেলো 17 নিউটনে। কিন্তু এখানেও তুমি এখানে দিলে 7 নিউটন, কিন্তু অপোজিট ডাইরেকশন দিলে 10 নিউটন। তার নেট কত? এখানে 3 নিউটন। তো নিউমেরিক্যাল এডিশন তো 10 প্লাস 7, এখানেও 17, কিন্তু ডাইরেকশন চেঞ্জের ফলে ম্যাগনিটিউডে চেঞ্জ আসছে, দ্যাট ইজ 3 নিউটন। তো ও ওইদিকে মুভ করবে, ঠিক আছে? তো ডাইরেকশনের জন্য কি হয়েছে? এটা ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে গেছে, আমার ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, তার মানে ডাইরেকশন দিতে হবে। আমার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেখানে ম্যাগনিটিউডও থাকবে, তার সাথে ডাইরেকশন দিতে হবে, নাহলে ডিফাইন করতে পারবো না। তাদেরকে বলবো ভেক্টর কোয়ান্টিটি। তো এটার ভিতরে কি আছে? ভেলোসিটি, ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ওয়েট, ডিসপ্লেসমেন্ট বুঝেছে। একটা ইনিশিয়াল ফাইনাল আর ইনিশিয়াল পয়েন্ট চেঞ্জ হবে যদি তুমি কি ডাইরেকশন চেঞ্জ করো।
ঠিক আছে? মানি, টাইম, মাস এগুলো কি? টাইম, মাসকে যদি তুমি একটা প্যাকেটে যদি তুমি পেঁয়াজকে এইভাবে রাখো তখনও ৩ কেজি দেখাবে। তুমি বাম দিক থেকে ঢুকালে এটাও ৩ কেজি দেখাবে। এখান থেকে ঢুকালে 3 কেজি দেখাবে। এটাই বলেছেন ডাইরেকশন ডিপেন্ড করছে না। মানিও সেম, তুমি ৫০০ টাকা এইভাবে রাখো, ৫০০ টাকা এইভাবে রাখো, ১০০০ টাকাই হবে। তো এটা ডিপেন্ড করছে না। আর টাইম তো একটা নিজেই স্কেলার কোয়ান্টিটি। আর ডিসটেন্সকে বলেছিলাম সবসময় অটোমেটেড রেডি। সবসময় কি হবে? সবসময় প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। এই তো আবার ডিসটেন্স এসে যায়। ডিসটেন্স হলো টোটাল পাথ কভার্ড। কতটুকু পাথ কভার করেছো? ওডোমিটার রিডিং। এখান থেকে গিয়েছো এখানে 3 কিলোমিটার, এখান থেকে গিয়েছো এখানে 3 কিলোমিটার, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ডাইরেকশন কিন্তু তুমি ৩টা গেছে ৩বার চেঞ্জ করেছো। কিন্তু ডিসটেন্স কি আছে? 3 কিলোমিটার, মানে ওডোমিটার রিডিং। তাহলে কি ডিসটেন্স কি ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে? ডাইরেকশন কি ইনক্লুড করতে হবে ফিজিক্যাল কোয়ান্টিটিতে? না। তাহলে ডিসটেন্স যে ফিজিক্যাল কোয়ান্টিটি, এটার মধ্যে আমাদের ডাইরেকশন ইনক্লুড করতে হবে না। তার জন্য এটা কি হবে? এটা হবে স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেল? এবার ডিসপ্লেসমেন্ট দেখো। ডিসপ্লেসমেন্ট হলো শর্টেস্ট ডিসটেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। তাহলে তোমার বাড়ি এখানে, তুমি গেলে এখানে, তো ইনিশিয়ালটা এইটা, ফাইনালটা এইটা। এবার দুটার শর্টেস্ট ডিসটেন্স কি? এটা। ঠিক আছে? এবার দ্বিতীয় কেসে ইনিশিয়াল এটা, ফাইনাল এটা, শর্টেস্ট কোনটা? এটা। ঠিক আছে না? এবার ইনিশিয়াল এটা, ফাইনাল এটা, শর্টেস্ট এটা। এবার দেখো তিনোটা ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। তিনোটা ডিসপ্লেসমেন্ট ৩বার চেঞ্জ হচ্ছে কেন? ডাইরেকশন চেঞ্জ হয়েছে। তো এখন যে ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে, কি বলেছি? ডাইরেকশনের উপর ডিপেন্ড করছে এখন তোমার ডিসপ্লেসমেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটিটা। তার জন্য এটা কি হবে? ভেক্টর হবে। তাহলে দেখিয়েছে যে ডিসপ্লেসমেন্ট যে এখানে, এখানে সবচেয়ে বড় কে? ৩ নম্বর ডিসপ্লেসমেন্টটা, তারপরে 1 নম্বরটা, তারপরে 2 নম্বরটা। কিন্তু ডিসটেন্স সবগুলো প্যারামিটারের সেম। কেন কেন? ডিসটেন্স এইখান এই যে সিনারিও, ৩টা সিনারিওর মধ্যে কি করেছি? আমরা ডাইরেকশন চেঞ্জ করেছি। ডাইরেকশন চেঞ্জ করার ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু ডিসটেন্স চেঞ্জ হয়নি। তার জন্য ডিসটেন্স কি? একটা স্কেলার, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। ঠিক আছে? এবার তুমি একটা কেসে কি করলে? তুমি বাড়ি থেকে কি গেলে? মামার বাড়িতে গেলে, মামার বাড়ি থেকে আবার বাড়ি চলে আসলো। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট কি? তোমার বাড়ি। মানে কি? তোমার ডিসপ্লেসমেন্ট কি? 0। আর ডিসটেন্স কত এখানে? 2 কিলোমিটার, 2 কিলোমিটার প্লাস 4 কিলোমিটার, মানে কি? অডোমিটার রেডি। তাহলে ডিসপ্লেসমেন্ট কি 0 হতে পারে? ইয়েস। ফিজিক্যাল কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট, দ্য স্কেলার কোয়ান্টিটি, আরে সরি, ভেক্টর কোয়ান্টিটি ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। যখন ডাইরেকশন মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশন সেম হয়ে যাবে তখন এটা কি হবে? 0 হয়ে যাবে। তো ডিসটেন্স কি 0 হতে পারে? না। ডিসটেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, সবসময় অ্যাড হবে, নিউমেরিক্যালি অ্যাড হবে, নিউমেরিক্যালি অ্যাড হবে, নিউমেরিক্যালি অ্যাড হবে। তাহলে কি ডিসটেন্স কখনো 0 হতে পারে না। আচ্ছা। এখন যদি তুমি বাড়ি থেকে এখানে গিয়েছো, তো মামার বাড়ি থেকে, মামার বাড়ি থেকে গিয়ে আবার এখানে বাড়ি থেকে গিয়ে আবার বাড়ির পিছনে চলে গেছো। ঠিক আছে না? তখন কিন্তু ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে। এখানে নেগেটিভ সাইনটা কি ডিনোট করে? নেগেটিভ সাইনটা ডিনোট করে ডাইরেকশনটা অপোজিট। তুমি এতক্ষণ এই ডাইরেকশনে ছিলে, এখন এখানে চলে গেছো। ঠিক আছে নি? তখন এটা কি বলে? নেগেটিভ। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট নেগেটিভ হতে পারে, 0 হতে পারে, পজিটিভও হতে পারে। আবার ডিসটেন্স কি হতে পারে? ডিসটেন্স 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না, সবসময় অ্যাড হবে। ঠিক আছে? বুঝা গেল? আর ডিসটেন্স কি? গ্রেটার দেন ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। কারণ এখানে একটা সিনারিওতে দেখেছিলাম 2 নাম্বার কেসে যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হতে পারে। তার জন্য ইকুয়াল সাইন। আর সব কেসে ডিসটেন্স তো বড়ই হবে, নিউমেরিক্যাল এডিশন। তো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এগুলো বুঝা গেছে। এখন কয়েকটা পয়েন্ট অ্যাড করেছি, দেখে নাও। হোয়েন ফাইনাল পজিশন কোইনসাইড উইথ দ্য ইনিশিয়াল পজিশন, ডিসপ্লেসমেন্ট ইজ 0 বাট ডিস্টেন্স ইজ নট ইকুয়াল টু 0। পড়েছি। বোথ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আর মেজার ইন মিটার, সেন্টিমিটার অর কিলোমিটার। ঠিক আছে? মিটারে কি হয়? মেজার হয়। এখানে লিখে দিই আমি তাহলে। মিটার, মিটারে বলতে এটার এসআই ইউনিট কি? এসআই ইউনিট মিটার। ঠিক আছে? কার? ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বোথ। ঠিক আছে? তার জন্য একটা আমি ডিফারেন্স লিখে নিয়ে আলাদা বক্সে লিখেছি। আচ্ছা। তারপরে কি ছিল? তারপরে তারপরে আছে তোমার ডিসটেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি হ্যাভিং অনলি ম্যাগনিটিউড হবে এটা। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই অ্যান অবজেক্ট ইন মোশন ক্যান নেভার বি 0 অর নেগেটিভ। বলেছি ডিস্টেন্স 0 আর নেগেটিভ হতে পারে না, কিন্তু ডিসপ্লেসমেন্ট পজিটিভ, 0, নেগেটিভ সব হতে পারবে। তাহলে আমি এটা এখানে অ্যাড করে দিই। তোমার একটা আরেকটা অ্যাড হয়ে গেল 5th নাম্বারে। এটা কি ছিল? এটা ছিল ডিস্টেন্স। নেভার বি, নেভার বি 0 অর নেগেটিভ। ঠিক আছে? আর এখানে ক্যান বি 0 নেগেটিভ। ঠিক আছে? সরি, নেগেটিভ। বুঝা গেল?
তো এটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আই থিঙ্ক এটা করেছো হোমওয়ার্কটা। হোমওয়ার্কটা কি ছিল, এটার ভিতরে ছিল an athlete completes one round of a circular track of diameter 200 meter in 40 seconds. What will be the distance covered and the displacement at the end of 2 minutes 20 seconds? ঠিক আছে, তো এক রাউন্ড করেছে 40 সেকেন্ডে, 40 সেকেন্ডে। কি করেছে 40 সেকেন্ডে, তাহলে 2 মিনিট 20 সেকেন্ড কত হবে, 2 মিনিট 120 সেকেন্ড আর 20 140 সেকেন্ড, তো 40 সেকেন্ড করেছে ওয়ান রাউন্ড। 1 সেকেন্ডে করেছে ইউনিটরি মেথড আর কি, 1/40 রাউন্ড। তাহলে 140 সেকেন্ডে এত। তাহলে কি করলো, যদি এটা আচ্ছা দেখাই, যদি স্টার্ট করে জার্নি থেকে, তাহলে কি করবে 3.5, কি করেছে 3.5 রাউন্ড ঘুরেছে। তাহলে 1 2 3 3.5, বুঝেছো 3.5। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, আমি এখানে মার্ক করে দিচ্ছি, ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট কোনটা এটা। তাহলে ডিসপ্লেসমেন্ট কি হবে, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন, মানে ডায়ামিটারই তো 200 মিটার। আর এখন তাহলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স এক রাউন্ডে কত, ওয়ান রাউন্ডে ডিস্টেন্স কত, ওয়ান ওয়ান রাউন্ড ডিস্টেন্স কত হবে, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সার্কাম অফ দ্য সার্কুলার ট্র্যাক, বা সার্কেল লিখে দিই, সার্কেল, ঠিক আছে না। তাহলে 2 পাই, আর কত এখানে, এখানে ডায়ামিটার দেওয়া আছে 200 মিটার, তাহলে রেডিয়াস কত হবে, d/2, হাফ হয় না, ডায়ামিটার হাফ হয় না, এটা হয় না, তাহলে কত হবে 100 মিটার ইন্টু 100 মিটার। ক্যালকুলেট করো, বলো। এগুলো তো ক্যালকুলেশন আমি করবো না, ইজি, ঠিক আছে না, মিটার লিখবে কিন্তু, মিটার এখানে মিটার লিখবে। আর ডিসপ্লেসমেন্ট কত বেরিয়েছে, ডিসপ্লেসমেন্ট 200 মিটার, ঠিক আছে, ডায়াগোনাল, সরি ডায়ামিটার, ঠিক আছে। এবার আরো একটা এখন কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে, আর রিভিশন শেষ, এখন কোশ্চেন প্র্যাকটিস করি চলো। তো কোশ্চেনে কি বলা আছে, বলেছে ক্যান অবজেক্ট হ্যাজ মুভড থ্রু এ ডিস্টেন্স, ক্যান ইট হ্যাভ জিরো ডিসপ্লেসমেন্ট। কি বলেছিলাম, তোমার বাড়ি থেকে মামার বাড়ি, মামার বাড়ি থেকে তোমার বাড়ি, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন যদি কোইনসাইড করে তাহলে কি হয়, ডিসপ্লেসমেন্ট জিরো হয়। তাহলে কি হবে এটার অ্যান্সার, এটার অ্যান্সার হবে ইয়েস, ডিসপ্লেসমেন্ট জিরো জিরো হতে পারে, ইয়েস। কোনখান থেকে লিখবে, তারপর বাকিটা লিখে নেবে এখান থেকে, যে yes, displacement can be zero because when any final position coincide with the initial position, displacement is zero, but distance is not equal to zero, এতটুকু লিখলে হবে, ঠিক আছে। তারপর বলেছে which of the following universally correct, আমরা জানি কি, ইকুয়েশন তো দিয়ে দিয়েছে, জানা কি আছে, এটা হবে, ঠিক আছে না। এটা ডিস্টেন্স সবসময় বড় হবে ডিসপ্লেসমেন্টের, কিন্তু একটা কেসে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান হবে, দেখেছিলাম ওই তোমার মামার বাড়ি না মাসির বাড়ি একটা কেস দেখেছিলাম, ওটা সমান হবে, ঠিক আছে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা কবে ভাই, একটা কথা বলে রাখি, এটা নিটে এসেছে, নিট নিট মেডিকেলের এক্সাম, নিট 11 12 দিয়ে যদি তোমরা নিট দাও, এর নিটের কোশ্চেন এটা, অ্যাজ ওয়েল এজ অলিম্পিয়াড। তো নিটের কোশ্চেন তোমরা 9-এর ফিজিক্স দিয়ে সলভ করতে পারছো, তোমাদের লেভেল বুঝতে পারছো কতটুকু উপরে আছো তোমরা, তোমরা দিবে পড়তে থাকো। 11 12 বললাম আমি, ওয়ে ইজি হবে তোমাদের, ওয়ে ইজি। নিটের কোশ্চেন আমি তো দেখিনি, আমি তো নিজে লিখে রেখেছি 2019-এর কোশ্চেন, চেক করে নেবে। তো 2019-এর নিটের একটা কোশ্চেন 4 মার্কস তোমার গেইন হয়ে গেল, ঠিক আছে। 720-র মধ্যে 4 মার্কস পেয়ে গেলে, নাইনের শুধুমাত্র একটা কনসেপ্ট পড়ে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে কি হলো, ডিস্টেন্স, সরি হট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট, বুঝা গেল। আর এটার ভিতরে কি, ইয়েস। তারপর এ বডি মুভস ইন এ সার্কুলার পাথ, ফাইন্ড ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, সেম এটার মতো, আমি যেটা করেছিলাম এটার মতো। এখন দেখো এ থেকে বেরিয়ে গেল, এ থেকে, আচ্ছা আমি চারটা সিন হলো, তো চারটা সার্কেল আগে নি, একটা কপি করে নি, আর আর বারবার রাখতে হবে না। তো এটা কপি কপি, চারটা তো জায়গা হবে না, আচ্ছা তিনটার মধ্যে দেখাই। তো প্রথম কেসে কি বলেছে, এ থেকে বি, এ বি সি ডি, এ
বি সি ডি, এ বি সি ডি, ঠিক আছে। এ থেকে বিতে গিয়েছে, এ থেকে বিতে গিয়েছে, এটা ডিস্টেন্স কি হবে? আমরা জানি টোটাল সার্কামফারেন্স কত, 2 পাই আর। তাহলে এটা কি 1/4 অফ সার্কামফারেন্স, ঠিক আছে না? 1/4 অফ টোটাল সার্কামফারেন্স, দ্যাট ইজ ইন্টু 2 পাই আর। আর কত, 7 মিটার পুট করবে, এসে যাবে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কত? এখান থেকে সেন্টার এতটুকু, তো কত দেওয়া আছে? 7 মিটার, 7 মিটার, ঠিক আছে। দেখো এখন এটার ভিতরে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। ট্রায়াঙ্গেল, এটা একটা 7 মিটার, 7 মিটার, আর এটা হচ্ছে, এই দেখো হাইপোটেনিউস কি করছে? হ্যাঁ, হাইপোটেনিউস তো কানেক্ট করে দিচ্ছে এ আর বি কে। তো এটি তো শর্টেস্ট ডিস্টেন্স। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ। ফাইনাল পয়েন্ট কোনটা? বি। এ থেকে বি বলেছো জানি, তাহলে এ থেকে বি, তাহলে এ হলো ইনিশিয়াল আর বি হলো ফাইনাল পয়েন্ট। তো দুটো শর্টেস্ট ডিস্টেন্স কি এই পার্টটা। তো এটা কি, এটা ওই ট্রায়াঙ্গেলের হাইপোটেনিউস। তো হাইপোটেনিউস করে নেবে পাইথাগোরাস দিয়ে, কি হবে? 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ক্যালকুলেট করবে, হয়ে যাবে। এটার ভিতরে কি বলেছে? এ থেকে বি থেকে সি, ওই তোমার ওই তার গেস্টার মতো, এ থেকে বি থেকে সি। তাহলে এটা কতটুকু কভার করেছে? এটা, আরে হয়ে গেল নি, এটা কভার করেছে। আচ্ছা একটু হলে বোঝা যাবে। এক কারণ কত? 1/2 অফ 2 পাই আর, ঠিক আছে। আর কত? 7 মিটার, বোঝা গেল। তারপর এখন কত, কত ডিসপ্লেসমেন্ট হবে? ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট মানে ইনিশিয়াল পয়েন্ট এ, ফাইনাল পয়েন্ট সি। তাও এটার শর্টেস্ট ডিস্টেন্স হবে এ টু সি। এটা কি ডায়ামিটার অ্যালং। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? ডায়ামিটার অ্যালং, দ্যাট ইজ 14। কারণ একটা রেডিয়াস কত 4, আরে সরি 7, আর ডায়ামিটার কি হবে 2 × 7, দ্যাট ইজ 14। 14 মিটার, মিটার লাগবে কিন্তু, নাহলে মার্কস করা যাবে। তারপর হচ্ছে এ টু বি টু সি, এ টু বি টু সি টু ডি, ঠিক আছে, ডি। আবার সেম কেস, এবার 1/3, সরি কত হবে? এতটুকু হবে, তারপর আমি দেখাচ্ছি। এতটুকু কত? এবার দেখুন কনফিউজ হবে। এতটুকু কত? 1/4 অফ সার্কামফারেন্স, দ্যাট ইজ, এখানে যদি আমি কেটে দিই কত হবে? পাই আর/2, ঠিক আছে না? পাই আর/2। এখানে আবার কত? পাই আর/2। আবার এখানে কত? পাই আর/2, ঠিক আছে। তাহলে 3 × পাই আর/2, বুঝা গেছে? তার ডিসপ্লেসমেন্ট কত? আবার ডায়াগোনাল, আরে সরি ডায়াগোনাল কেন বলছি, মানে এ টু ডি। ইনিশিয়াল পয়েন্ট কি এ, ফাইনাল পয়েন্ট কি ডি, ঠিক আছে। তাহলে এ টু ডি কি হবে? আবার এখানে ট্রায়াঙ্গেল কনসিডার করো। 7, এখানে 7, সেম সেম আসছে এটার মতো, হাইপোটেনিয়াস ট্রায়াঙ্গেলটার মধ্যে 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। এবার যদি আমি দেখি যে এ টু বি টু সি টু ডি টু এ, ঠিক আছে, এটার ভিতরে এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু এ, ঠিক আছে, বুঝা গেল তো? তো এখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কি হলো? সেম হয়ে গেল, ওই তোমার মামার বাড়ির সিনারিওর মতো। ইনিশিয়াল পয়েন্টও এটা, ফাইনাল পয়েন্টও এটা। তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0 হবে। আর এটা 1 রাউন্ডই করেছে, ঠিক আছে না? তার ডিস্টেন্স কত হবে? সার্কামফারেন্স 2 পাই আর। করবে এগুলো, পুট করবে, তুমি নিজে পুট করবে, অ্যান্সার লিখবে, আমাকে দেবে। সবগুলো করে দিলে তো হবে না, ঠিক আছে না? এটা স্পুন ফিডিং করলে তো হবে না। তুমি খালি এগুলো ভ্যালু পুট করে, আমি তো সব কনসেপ্ট দেখে দিয়েছি। তুমি ভ্যালু পুট করবে, ক্যালকুলেট করবে, আর অ্যান্সার বের করবে, ঠিক আছে। এটা তো, এটা তোমাদের হোমওয়ার্ক। কি তোমাদের হোমওয়ার্ক, এটা থাকবে হোমওয়ার্ক। A farmer moves along boundary, আমি বলবো না, আমি ডায়াগ্রাম আঁকবো না, তুমি ডায়াগ্রাম আঁকবে, নিজে করবে, নিজে বুঝবে। একদম সেম, সেম কোনটার মতো সেম জানো? একদম এটার মতো সেম। এটা এটার মতো হোমওয়ার্ক দিতে দিয়েছিলাম, এটার মতো সেম করবে, তুমি দেখবে, ঠিক আছে। ঠিক আছে, তো আরেকটা কনসেপ্ট আমি বুঝিনি, চাই বের করে নি। এখানে কনসেপ্টটা হলো, আরেকটা কোশ্চেন আছে, তারপর দেখো ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে। দেখবে না, এখন কিছু ডেফিনেশন দেখবে না, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। ইউনিফর্ম আর নন ইউনিফর্ম। ইউনিফর্ম ইউনিফর্ম মানে কি? একদম থ্রু আউট সেম, সেম থ্রু আউট সেম, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস, ঠিক আছে না? নন ইউনিফর্ম কি? থ্রু আউট সেম না? ভেরি করছে, ভেরি করছে। কি কনস্ট্যান্ট না, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ। নন ইউনিফর্ম মানে কি বুঝেছে? তো ইউনিফর্ম মোশন কি হবে? অ্যাপেল পেন্সিলের চার্জ কম, আমি তোমাকে একটু লাগিয়ে দিচ্ছি। তাহলে ইউনিফর্ম মোশনের ডেফিনিশনটা কি হবে?
ডেফিনিশন আগে বলছি। এখন তুমি তোমার মামার বাড়িতে গেলে, ঠিক আছে? মামার বাড়িতে গেলে, হুম? একটা জার্নি 1 কিলোমিটার, ঠিক আছে? এটার ভেতরে কি আসে? কোনো ট্রাফিক নেই, কোনো কিচ্ছু নেই। একদম স্মুথ রাস্তা। তুমি হাইওয়ে দিয়ে যাচ্ছ। এমন না যে হাইওয়েতে স্পিড বাড়াচ্ছ, তুমি হাইওয়েতে একদম কনস্ট্যান্টলি যাচ্ছ। কনস্ট্যান্টলি কি তুমি স্পিড দিয়ে যাচ্ছ। স্পিডের প্যারামিটারকে তো এখনো বুঝাইনি আমি। স্পিড পুরো আসছে। আমি সেট আপ করছি স্পিড, ভেলোসিটি সেট আপ করছি। একটা ভিলেন বা একটা হিরোকে সেট আপ করতে মুভিতে কি লাগে? বিল্ড আপ লাগে। এই বিল্ড আপ করছি আমি, ঠিক আছে? তাহলে তুমি যে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে হাইওয়ে থ্রুতে যাচ্ছ, ঠিক আছে? কোনো ট্রাফিক নেই, তোমাকে বাধা দেওয়ার কিছু নেই, তুমি আরামে কনস্ট্যান্টলি যেতে পারবে। মানে তোমার মোশনটা কি হলো? একটা কনস্ট্যান্ট মোশন হলো, একটা একদম হোমোজিনিয়াস মোশন হলো, একদম সেম মোশন হলো। তোমার কোনো বাধা দেওয়ার কিছু নেই। তাই কি বলবো? ইউনিফর্ম মোশন মানে কি? তোমাকে এবার এটাকে ডিভাইড করি পার্টে। তোমার মামার বাড়ি মনে করো মোটর স্ট্যান্ড, ঠিক আছে? তুমি এখান থেকে, আমার বাড়ি কোথায়? এডিনগর। হ্যাঁ, তো এডিনগর থেকে আমি প্রথম গেলাম ড্রপ গেট। ড্রপ গেট থেকে কি, এটা পুরো একটা হাইওয়ে মনে করো। এডিনগর থেকে ড্রপ গেট থেকে বটতলা, বটতলা থেকে কি, মোটর স্ট্যান্ড। ঠিক আছে, এটা হাইওয়ে মনে করো, সাপোজ হাইওয়ে মনে করো। তাহলে আমার যদি হোমোজিনিটি মেনটেন করতে হয়, তোমার মধ্যে যদি কনস্ট্যান্ট থাকতে হয়, আমার আমার এডিনগর থেকে ড্রপ গেট পর্যন্ত এই যে ডিস্টেন্স ইন্টারভেলটা, যে ইন্টারভেল, এখানে সেম টাইম থাকতে হবে, সেম ইকুয়াল। এটার ভিতরে সেম, এটার ভিতরে সেম। মানে যদি আমি ইকুয়াল ডিস্টেন্স গুলো ইকুয়াল টাইম ইন্টারভেলে আমি যদি এটাকে কভার করি, ইকুয়াল ডিস্টেন্স যদি আমি ইকুয়াল টাইম ইন্টারভেলে যদি আমি যাই, ঠিক আছে? তাহলে এটা কি বলবো? ইউনিফর্ম মোশন। এবার দেখো তোমার জাম আছে, ট্রাফিক আছে, আছে। তুমি কতটুকু গেলে এখন স্পিডে, তারপর জাম পড়ে গেলো, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলে। আবার তুমি গেলে যা যা জাম পড়লো, আবার দাঁড়িয়ে গেলে, আবার স্পিড দিলে। মানে কি, তোমার যে ইকুয়াল, এবার যদি তোমার একে ইকুয়াল টাইম অফ ইন্টারভেলে ডিভাইড করি, এত মিনিট তুমি কি সেম ডিস্টেন্স কভার করবে না? প্রথম ডিস্টেন্স কি ছিল? তোমার কোনো ট্রাফিক ছিল না, স্পিডে একদম ডিস্টেন্স রাত্রে কভার করে ফেলেছো, ঠিক আছে? তারপর ইন্টারভেল এতে কি বলেছে? ট্রাফিক পড়েছে। ট্রাফিক পড়েছে মানে কি, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, ঠিক আছে? মানে কি, ওই টাইম ইন্টারভেলে এবার তুমি ডিস্টেন্স কোনো কভারই করোনি, খালি বা দাঁড়িয়ে রয়েছো। তারপরে ইন্টারভেলে আবার তোমার ট্রাফিক গিয়েছে, আবার তুমি অনেক হঠাৎ করে গেলে, অনেক ডিস্টেন্স কভার করলে। মানে কি, সেকেন্ড কেসে কি করলে তুমি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে, মনে রাখবে, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। আমরা যদি পুরোটা জার্নিকে টাইম ইন্টারভ্যালে করি, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, এই 10 মিনিট 10 মিনিট প্রত্যেক 10 মিনিটের ভিতরে প্রত্যেকবার সেম তুমি ডিস্টেন্স কভার করো নি, আলাদা আলাদা কভার করেছো। প্রথমে অনেক স্পিডে, তারপরে তুমি 10 মিনিট কোন বসে আছো ট্রাফিকের ভিতরে, ঠিক আছে? নি ডিস্টেন্স কভার করো নি, ডিস্টেন্স কভার জিরো, মানে ওই 10 মিনিটে আর কি। তারপরে আবার স্পিডে যাচ্ছ, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে তুমি ইকুয়াল ডিস্টেন্স কভার করছো না। এটাকে বলবো নন ইউনিফর্ম মোশন। বোঝা গেল? মোশন কি তো বুঝতেই পারি, যদি টাইমের রেসপেক্টে আর স্টেশনারি অবজেক্টের রেসপেক্টে যদি এর পজিশন চেঞ্জ হয়, তখন তাকে মোশন বলি। আর পজিশন চেঞ্জটা যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল হয়, তাহলে ইউনিফর্ম। আর যদি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল না হয়, তারপর বলবো কি, নন ইউনিফর্ম। কি, নন ইউনিফর্ম, ঠিক আছে? তাহলে এটাকে ভিতরে কি বলেছে? বলেছে, এবার পড়ি, এ বডি ইজ said to have a uniform motion if it travels equal distances in equal intervals of time. এটাকে বলবো ইউনিফর্ম মোশন। আর এ বডি ইজ said to have a non-uniform motion if it travels equal distances and unequal distances in equal time of interval. আচ্ছা, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে? এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো এখানে টাইম নিয়েছি আর এখানে ডিস্টেন্স নিয়েছি, দুটা সিনারিও, ঠিক আছে? এখানেও টাইম নিয়েছি, এখানেও ডিস্টেন্স নিয়েছি। কি হলো, বুঝলে? তো এখন যদি আমি এটাকে প্রথম টাইম ইন্টারভেল কি, প্রত্যেক 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে নি, হ্যাঁ? তাহলে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। তুমি প্রথম 10 মিনিটে মনে করো তুমি 1 কিলোমিটার ট্রাভেল করলে, 1 কিমি। তারপরে কি, ইউনিফর্ম মোশনে 10 মিনিটে 1 কিলোমিটারে, কারণ তোমাকে বাধা দেওয়া কিছু নেই, তুমি হাইওয়েতে আছো। তারপরে 10 মিনিটে তোমার 1 কিলোমিটার। আবার তোমার স্পিড লিমিটও দেওয়া আছে হাইওয়েতে, ঠিক আছে? এত স্পিড যেতে পারো, তোমার স্পিড তাহলে তো বলে কনস্ট্যান্ট, মানে তোমার একদম সেম যাচ্ছ। তাহলে প্রথম 10 মিনিটসে 1 কিলোমিটারে গেলে, তারপরে 10 মিনিটসে 1 কিলোমিটারে গেলে, তারপরে 10 মিনিটসে 1 কিলোমিটারে গেলে। তো এটার মধ্যে কি হলো,
প্রথম 10 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 10 মিনিট, ঠিক আছে? তার প্রথম টর্নে তুমি মনে করো 1 কিলোমিটার গেলে, ঠিক আছে? তারপরে 10 তুমি অনেক স্পিড করলে 2 কিলোমিটার, তারপরেও কিলোমিটার কি করলে তুমি 0.5 কিমি, এমনই ধরো, ঠিক আছে? এবার যদি আমি এটাকে গ্রাফিক্যালি দেখাই, ইউনিফর্ম মোশনটাকে গ্রাফিক্যালি, স্যার, আরে দাদা, গ্রাফিক্যালি, গ্রাফিক্যালি কিভাবে করবো? গ্রাফ তো পারি না আমি। আচ্ছা, দেখাচ্ছি, গ্রাফ থেকে আসবে সব কিছু, অরিজিনেট হবে। আমি কি ধরি, গ্রাফ কি হয়, এটা ওয়াই আর এক্স এক্সিস। ওয়াই এক্সিসে কি ধরছি আমি? আমি ধরছি ডিস্টেন্স, আর এক্সিসে কি ধরছি, টাইমকে, যেটা ভেরিয়েবল এটাকে সবসময় আমরা এক্সিসে ধরবো, এক্স এক্সিসে ধরবো, ঠিক আছে না? জেনারেলাইজ আর কি, যে কোনো যেটা ধরতে পারবে, মানে বলছি। তাহলে এটা ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স বা পজিশন বা ডিসপ্লেসমেন্ট যে কোনো থাকতে পারে, নোট সেম কিন্তু, ঠিক আছে, গ্রাফে। কারণ পজিশন কি, তো আমরা কি করি, একটা জায়গা থেকে একটা জায়গায় পজিশনকে লোকেট দিয়ে দিয়ে ডিস্টেন্স দিয়ে, আবার এটাকে পজিশনকে লোকেট করতে পারি কি, ডিসপ্লেসমেন্ট দিয়ে, শর্টেজ ডিস্টেন্স। তারটা পজিশন কি ডিফাইন হয়, ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট দিয়ে, ঠিক আছে? তা এটা কি, টাইম, ঠিক আছে? টাইমকে যদি আমি ভাগ করি, ঠিক আছে, এখানে 10 মিনিটস, এখানে 20 মিনিটস, এখানে 30 মিনিটস, ঠিক আছে? 10, 20, 30, তারপরে এখানে গেল 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 1, 2, 3 কিমি, 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 ঠিক আছে? তো প্রথম কি গেল, প্রথম 10 মিনিটসে গেল 1 কিলোমিটার, প্রথম 10 মিনিটসে 1 কিলোমিটার, ঠিক আছে? ইন্টারসেকশন পয়েন্টকে আমরা মার্ক করব গ্রাফ। তারপরে 2 কিলোমিটার কত গেছে প্রথম, এই 2 কিলোমিটার, আর 20 মিনিটসে কত গেছে, 20 মিনিটসে অবভিয়াসলি 2 কিলোমিটার গিয়েছে, ঠিক আছে না? ঠিক আছে নি? তাহলে 20 মিনিটসে দেখো 2 কিলোমিটার, এখানে একটা মার্ক করবো, তো এটাকে কোইনসাইড করেছে কিভাবে, এইভাবে, ঠিক আছে? এটাকে মার্ক করলো এটা। এইবার তারপর 30 মিনিটসে কতটুকু কভার করলো এটা, 1 + 1 + 1, দ্যাট ইজ 3 কিলোমিটার। তাহলে 30 মিনিটসে কভার করলো এটা 30, এইভাবে পাড়াতে থাকি। আর এটাকে 30 মিনিটস, আরে 3 কিলোমিটার এটা, আর 30 মিনিটস হলো এটা, ঠিক আছে? এবার দেখো, এবার যদি আমি এটাকে জয়েন করি, এটা কিভাবে আসছে, 80 মিনিট স্ট্রেট লাইন, একটু দাঁড়াও, ঠিক আছে? 80 মিনিট স্ট্রেট লাইন, এটা হলো ইউনিফর্ম মোশন, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। দেখো 10 মিনিট, প্রথম 10 মিনিট দেখো, এখন দেখো, এখন দেখো, এই 10 মিনিটে কত গিয়েছে, আরে দাঁড়াও, আমি লেজার দিয়ে দেখাই। এই 10 মিনিটে কত গেছে, 1 কিলোমিটার। এই 10 মিনিটে কত গেছে, আবার 1 কিলো, 2 - 1, 1 কিলোমিটার। এই 10 মিনিটসে কত গেছে, এই 10 মিনিটসে 20, 30 - 20, 10 মিনিটস না তো, এই 20 মিনিটসে, আরে 10 মিনিটসে কত গেছে, আবার 3 - 2, 1 কিলোমিটার। তাহলে প্রত্যেক টাইম ইন্টারভ্যালে দেখো, এই টাইম ইন্টারভ্যালে, এই 10 মিনিটসে এটা গেল 1 কিলোমিটার, ঠিক আছে? এই 10 মিনিটসে এটা গেল 1 কিলোমিটার, এইটা 10 মিনিটসে গেল এটা 1 কিলোমিটার, মানে সেম নেই, সেম নেই, মানে ইকুয়াল ডিস্টেন্স কভার করছি নি, ইকুয়াল টাইম ইন্টারভ্যালে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে ইউনিফর্ম মোশন। আর নন ইউনিফর্ম মোশন কোনটা? এখন যদি, এখন যদি আমি এটাকে এভাবে দিই, প্রথম কি 10 মিনিটস, 10 মিনিটস, এখন 10 মিনিটস, 20 মিনিটস, 30 মিনিটস, ঠিক আছে? তারপর প্রথম কি গেল, 1 কিলোমিটার, হুম, 1 কিলোমিটার। তারপর কি গেল, তারপর 1, তারপর গেল 3 কিলো, আমি এভাবে বলছি, তুমি অরিজিন থেকে দেখবে তো, অরিজিন কোনটা, এটা তো, এটা থেকে গেল 1 কিলোমিটার, তারপরে এখানে অরিজিন থেকে এখানে গেলে কত, 3 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 2, 3, 3 কিলোমিটার, ঠিক আছে? তারপর কত গেল, অরিজিন থেকে দেখবে 1 কিলোমিটার প্লাস 2 কিলোমিটার প্লাস 0.5 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার। তাহলে এটা এত, ঠিক আছে? বোঝা গেল, 3.5 কিলোমিটার। গ্রাফটা যদি ক্লিয়ার না হয়, আমার কোনো অসুবিধা নেই, গ্রাফের উপর পুরো আলাদা লেকচার আসবে, তুমি জাস্ট এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মনে রাখবে, তার জন্য আমি গ্রাফটা আঁকছি, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, প্রথম 10 মিনিটস, ঠিক আছে, প্রথম 10 মিনিটস, তারপরে 10 অরিজিন থেকে, কিন্তু প্রথম থেকে হতে হবে, তারপর 10 + 10, 20 মিনিটস, তারপরে 10 + 10, 10 + 10, 30 মিনিটস, ঠিক আছে? এবার এটাকে রিমুভ করে দিই, এটা বুঝা গেল? হুম।
তো এখন যদি জয়েন করি, এখন এখন কি করব, প্রথমটার সাথে প্রথমটা জয়েন করব, ঠিক আছে না? প্রথমটার সাথে প্রথমটা জয়েন করব, এটা আগ গেলাম, এটা আগ গেলাম, 1 কিলোমিটার 10 মিনিটস, এটা আসলো পয়েন্ট, ইয়েলো দিয়ে আচ্ছা ব্ল্যাক দিয়ে দেখাই। তারপরে 3 কিলোমিটারকে আগ গেলাম, আগ গেলাম, আগ গেলাম, কত মিনিটসে কভার করলো? 20 মিনিট, 3 কিলোমিটার। এই দেখো না, ভালো করে দেখো, সরি ভেটেজ শেষ হয়ে যাচ্ছে, কিছু হবে না, লো পাওয়ার মোটে, ঠিক আছে? তাহলে কি বললাম, 3 কিলোমিটার, এই দেখো এখানে 3 কিলোমিটার কভার করলো কত মিনিটসে? 20 মিনিটসে, ঠিক আছে না? তাহলে 20 মিনিটস কিভাবে কানেক্ট করবো, বুঝা গেল? আচ্ছা, তারপর 3.5, তাহলে 3.5 কিলোমিটার কত টাইমে কভার করলো? 10 + 10 + 10, 30 মিনিটসে। তো 3.5কে আমি এভাবে এক্সটেন্ড করতে থাকলাম, তারপরে কত মিনিটসে? 30 মিনিটে 3.5 35 বলেছিলাম নিয়ে, ভুলে বলেছিলাম মনে হয়, আই গেস যদি বলে থাকি 30 মিনিটস। আর দেখো 1 + 2 + 0.5, তারপর তো 1 + 2 কত? 3, 3 + 0.5 কত? 3.5, তাহলে 3.5 কিলোমিটার গেছে কত মিনিটসে? 10 + 10 + 10 মিনিটসে, দ্যাট ইজ 30 মিনিটসে, বুঝা গেল? তো 30 মিনিটকে আমি এক্সটেন্ড করে এইভাবে করলাম। এখন দেখো এটার একটু গ্রাফটা কিরকম আসে, এই প্রথম অরিজিন থেকে এইভাবে আসবে, এইভাবে আসলো, এটা তো পয়েন্টটা আসলো না, তারপর এটা স্ট্রেট লাইন হয়েছে না? হয়নি স্ট্রেট লাইন, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো যে আমরা নন ইউনিফর্ম মোশন। কি? নন ইউনিফর্ম মোশন। কিন্তু টাইম ইন্টারভ্যাল তো দাদা আমি এখানে ইকুয়াল নিয়েছি, ইয়েস, এখানে 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটস নিয়েছি, কিন্তু ইকুয়াল টাইম ইন্টারভ্যালে কি ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে? না দাদা, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 0.5 কিলোমিটার কভার করেছে, ইকুয়াল ডিস্টেন্স কভার করেনি। প্রথমটার ভিতরে কিন্তু ইকুয়াল ডিস্টেন্স কভার করেছে। তো এখানে একটা কি পয়েন্ট কি, এবার ডেফিনেশন আসো। এবার বলেছে যে ইউনিফর্ম মোশন ইফ ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্সেস in equal intervals of time, ঠিক আছে? আর it travels unequal distances in equal interval of time। অনেকে কি করে, ভুল করে যে it travels unequal distances in unequal interval of time, এমন কোনো কথা নেই কিন্তু। যদি unequal distance কে unequal time interval দেওয়ার সময় এটা ইউনিফর্ম হয়ে যায়, ঠিক আছে? পরে বুঝাবো। তো তো এটা বুঝো যে দুটোটা কেসের ভিতরে কি হচ্ছে, ইউনিফর্ম নন ইউনিফর্ম ডিস্টিংগুইশ করতে কি করতে হবে? আমাদের একটা টাইম ফ্রেম নিতে হবে, টাইম ইন্টারভেলস এর সেগমেন্টে ডিভাইড করতে হবে, ঠিক আছে? একটা জার্নিকে টাইম সেগমেন্টে ডিভাইড করলাম। এবার দেখতে হবে এই টাইম সেগমেন্টগুলিতে কি ফার্স্ট সিনারিওতে কি সেম হচ্ছে, সেম ডিস্টেন্স কভার করছে, ইয়েস, তাহলে এটা ইউনিফর্ম। আর আরেকটা কেসে সেম সেগমেন্ট যদি না কভার করে টাইম সেগমেন্টগুলিতে, তাহলে এটা কি হবে? নন ইউনিফর্ম মোশন, ঠিক আছে? বোঝা গেল? তো ইউনিফর্ম নন ইউনিফর্ম মোশন কভার হলো। এবার আমাকে একটা কাজ করবে, এক্সাম্পল দেবে ইউনিফর্ম মোশন আর নন ইউনিফর্ম মোশনে। আমি বলবো তুমি আমাদের ওয়ার্ল্ডে যতগুলো ফেনোমেনা হচ্ছে, বা গাড়ি চালায়, এই চালায়, সবগুলো তো একটু না একটু নন ইউনিফর্মই। তুমি কি একদম কনস্ট্যান্টলি সেম ডিস্টেন্স সেম কভার করছো প্রত্যেক সেম ইন্টারভ্যাল অফ টাইমে? না। বাইক দিয়ে যে একটা জার্নি তোমার বাদে যাচ্ছ, এটা প্রত্যেকটা কেস কোনো আইডিয়াল সিচুয়েশন না, সবগুলো কিন্তু ইউনিফর্ম না, সবকিছু আরে সরি, নন ইউনিফর্ম, আনইউনিফর্ম বলে, আচ্ছা, নন ইউনিফর্ম, ঠিক আছে? তো মোস্ট অফ দ্য 99%, 95% অফ দ্য কেসেস নন ইউনিফর্ম। এখন তোমার হোমওয়ার্ক কি, তোমার তো নিউমেরিক্যাল হোমওয়ার্ক দিয়েছি, তোমার ওখানে হোমওয়ার্ক হচ্ছে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম এর এক্সাম্পল লিখে কমেন্ট সেকশনটাকে ভরিয়ে দাও, জাস্ট ভরিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যেটা আমি পরের ক্লাসে স্পিড আর ভেলোসিটি দিয়ে স্টার্ট করবো কোশ্চেনটাকে, ঠিক আছে? বোঝা গেছে? আজকের জন্য এতটুকু থাক। আর যে কোশ্চেনটা দিয়েছি এটা একটু দেখে নেবে, পিডিএফ লিঙ্কে আছে, এটা একটু দেখে নেবে, ট্রাই করবে। আর এই কোশ্চেন থেকে আমি স্টার্ট করবো স্পিড আর ভেলোসিটি, ঠিক আছে? নেক্সট লেকচারে স্পিড, ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে? অ্যান্ড নেক্সট টু নেক্সট লেকচার অ্যাক্সেলারেশন অ্যান্ড ইকুয়েশন অফ মোশন। তারপর নেক্সট লেকচার আমরা করবো কি, আমরা গ্রাফিক্যাল, সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফিক্যাল। এখন গ্রাফটা যদি তোমার একটু প্রবলেম হয়ে থাকে, আমি আজকে দেখিয়েছি, একটু যদি হয়ে থাকে 30-40% যদি আন্ডারস্ট্যান্ড করে থাকো এনাফ, আমি ওইটার মধ্যে সব ক্লিয়ার আপ করবো। কী করেছিলাম, গ্রাফটাতে অরিজিন থেকে সবগুলো নিয়েছিলাম, ঠিক আছে? 10 মিনিটস 10 মিনিটস 10 মিনিটস 10 মিনিটস প্রথমে এখানে 1 কিলোমিটার, ঠিক আছে? 10 মিনিটস প্লাস 10 মিনিটস 20 মিনিট, 20 মিনিটস 2 কিলোমিটার, এইভাবে ধরেছিলাম অরিজিন থেকে, একদম প্রথম থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? করে গ্রাফটাকে লোকেট করতে হয়, ঠিক আছে? তাহলে গ্রাফটা একটু প্রবলেম হলে কিছু হবে না, এটা তোমাদের একটু বুঝতে হবে। তুমি যখন চ্যাপ্টারে এন্ড এসে যাবে, তখন দেখবে তুমি মাস্টার করে ফেলছো এটাকে, ঠিক আছে না?
ঠিক আছে, তাহলে ভালো করে পড়বে। টাটা, বাই বাই। কিছু প্রবলেম থাকবে কমেন্টে জানাবে, দান করবে, আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, বলে দেবে। ঠিক আছে, টাটা, বাই বাই। ঠিক আছে, ভালো করে পড়বে।